আশা করি সকলেই ভালো আছেন। ডাক পরিবেশ যেটি অনেক জনপ্রিয় হয়ে গেছে, কারণ ফোনের কোনো অ্যাপের মধ্যে যদি ডাক পরিবেশটি যদি এনাবেল করেন তাহলে ফোনের লগইনটা অনেক পরিবর্তন হয়ে যাবে। ফোনটি ব্যবহার করলে ফোনটি আগে থেকে বেটার হয়ে যাবে। আজকে এই ভিডিওতে দেখাবো আপনার ফেসবুকে ডাক পরিবেশ করতে পারেন এবং আপনার ফেসবুক ডাক পরিবেশ করে ফেসবুক পেজ ব্রাউজ করতে পারেন। আর এই কাজটি করতে হলে অন্য একটি ব্রাউজারের সাহায্যে ফেসবুক অ্যাকাউন্ট পর্যন্ত অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখন আসেনি। আর এই ব্রাউজারটি ফেসবুকে ব্রাউজ করে সেটার মধ্যেই হবে। যারা ফেসবুকে ডাক এনেবল করে ব্যবহার করতে চান তারা এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বলেই নয়, আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাহলে তো অসংখ্য ধন্যবাদ। এখন আমি আমার মোবাইল স্ক্রিনে আসলাম। মোবাইল স্ক্রিনে এসে আমার যে ব্রাউজারটা যে প্লে স্টোর যেটা আছে প্লে স্টোরে আমি ওপেন করব। প্লে স্টোরে ওপেন করার পর এখানে আমি লিখে দেব যে ফ্রেন্ডলি ফর ফেসবুক, FRIENDLY, ফ্রেন্ডলি ফর ফেসবুক। ফ্রেন্ডলি ফর ফেসবুক লেখার সাথে সাথে উপরে দেখতে পাচ্ছেন যে ফ্রেন্ডলি ফর ফেসবুক এসেছে। এখন এই ফ্রেন্ডলি ফর ফেসবুকে থেকে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমার এখানে ইনস্টল এসে গেছে। আমি এবার ইনস্টলে ক্লিক করলাম। ইনস্টলে ক্লিক করার পরে এখানে ভেরিফিকেশন হয়ে আছে, অর্থাৎ সফটওয়্যারটি ডাউনলোড হয়েছে। ডাউনলোড হইতে একটু সময় লাগতে পারে, কোনো অসুবিধা নেই। আমার ডাউনলোড প্রায় হয়ে গেল। সফটওয়্যারটি আমার অলরেডি ইনস্টল হয়ে গেছে। আমি এখন সফটওয়্যারটি ওপেন করে দেখাবো। অলরেডি এখানে দুটো অপশন আসছে, একটা আছে আনইনস্টল, একটা আছে ওপেন। আমরা এবার সাদা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আপনাদের সম্মুখে এরকম একটা পেজ দেখা দিবে। এই পেজটা আপনাদের দেখতে পাচ্ছেন যে আপনারা কোন পেজে আপনারা ব্রাউজ করতে চান। এই উপরে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডলির বাম পাশে যে একটা তীরকানি আছে, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর আপনাদের সম্মুখে এরকম একটা পেজ দেখা দেবে। এইরকম পেজের ভিতরে আপনার যেটা ইচ্ছা সেটাই কিন্তু আপনারা এখানে ব্রাউজ করতে পারেন। ইনস্টাগ্রাম, টুইটার এগুলো যত আছে সম্পূর্ণ আপনারা ব্রাউজ করতে পারেন। তো আমি দেখাবো যে প্রথমে আপনারা এই আপনার যে ফেসবুক পেজ লগ ইন করতে হবে। লগ ইন করে তারপরে আপনাদের সেটিংয়ে যেতে হবে। আমি প্রথমে আমার ফেসবুক পেজ লগ ইন করে নিছি। আমি লগ ইনে ক্লিক করলাম। অলরেডি আমার ফেসবুক পেজ লগ ইন হয়ে গেল। লগ ইন হওয়ার পরে আমি এখানে দেখবো যে উপরে দেখতে পাচ্ছেন সেটিং আছে, সেটিংয়ে আমরা ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পরে একেবারে নিচে আসবেন। আপনার নিচে এসে এখানে দেখবেন এই কালার থামস বলে একটা অপশন আছে। কালার থামসে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে একেবারে নিচে যেটা কালো রঙের যে গোল করা আছে সেটাকে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কিন্তু ব্ল্যাক হয়ে গেল। এরপরে আপনার এর উপরে দেখতে পাচ্ছেন যে নাইট মোড, এই নাইট মোডে ক্লিক করেন। নাইট মোডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই যে ফেসবুক পেজ অর্থাৎ ব্রাউজ হয়ে গেল। আমরা আমাদের ফেসবুক পেজ এইবার খুলে দেখাবো। এবার আমার এই যে ফেসবুক পেজ দেখতে পাচ্ছেন যে এখানে সম্পূর্ণ কালো হয়ে গেছে। অর্থাৎ এইরকম কালোভাবে যদি কালো করে যদি আপনারা ফেসবুক চালান তাহলে কোনো চোখের কোনো প্রেশার হবে না এবং খুব সুন্দরভাবে এখানে ফেসবুকে এরকমভাবে টিপাতে পারবেন, দেখতে পাবেন যে কোনো বস্তু আপনাদের যে ইচ্ছা হলে আপনারা দেখতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে যে একটা লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না। আজকে পরে ভিডিওটা এই পর্যন্তই, দেখা যাবে অন্য ভিডিও।